অনেক তো ছুটি কাটানো হলো, এবারে কিন্তু অনেক ছুটি শেষে আবারও পুরনো রুটিনে ফেরার পালা। সকালের নাস্তা কিন্তু বানানোর ঝামেলা আবারও কিন্তু শুরু হয়ে গিয়েছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। তো আজকের কিন্তু সকালের নাস্তাতে বানিয়ে নেব হচ্ছে ডিম টোস্ট। সকালবেলা তো এখন আর তেমন কিছুই বানানো হয় না। হ্যাঁ, তো রোজার মাসে তো একদমই নাস্তা রেডি করার কোনো ঝামেলাই ছিল না। তবে আবারও কিন্তু পুরনো রুটিনে ফিরে চলে এসেছি। তো এবারে কিন্তু আবারও প্রতিদিন আর কি রুটিটা হয়তো বানাতে হবে, তবে এখন রুটির ঝামেলার মধ্যে একদমই যায়নি। তো আজকের একটু ডিম টোস্ট বানিয়ে নেব। তো তার জন্যই কিন্তু আমি এখানে হ্যান্ড চপারের মধ্যে পেঁয়াজ এবং কাঁচামরিচ খুব ভালোভাবে চপ করে নিয়েছি এবং তার মধ্যে দিয়ে দিলাম ডিম এবং স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালোভাবে আবারও কিন্তু এটাকে মিক্স করে নেওয়ার পর কিন্তু আমি ডিম টোস্টটা বানিয়ে নেব। তো তোমরা তোমাদের ঈদ কিন্তু কেমনভাবে কাটিয়েছো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। তোমাদের একটা কমেন্ট কিন্তু আমাকে অনেক বেশি ইন্সপায়ার করে পরবর্তী ভিডিও বানানোর জন্য। আজকে টাইটেল এবং থাম্বনেলে তোমরা একটু হলেও বুঝেই গেছো যে কি ভিডিওটা হতে চলেছে। আর সত্যি কথা বলতে এখন কিন্তু ভিডিও দিতে অনেক বেশি দেরি করে ফেলছি। আমি জানি আমার দিদি বোনেরা অনেক বেশি আমার উপরে রাগ করে আছে, কিন্তু কিছুই করার নেই। সময় এবং সুযোগ আমি কোনোটাই পাচ্ছি না। সেই কারণে ভিডিও শ্যুট করার সত্ত্বেও এডিট করার শুধুমাত্র আর কি সমস্যার কারণে এডিটিংয়ের কিছু সমস্যা হচ্ছে, যার কারণে আমি সময় মতো ভিডিওটা আপলোড দিতে পারছি না। তবে এই চেষ্টা করছি আস্তে আস্তে কিন্তু আবারও পুরনো রুটিনে বা রেগুলার ভিডিও আপলোড করতে, ঠিক যেমনটা একদিন পর পর ভিডিও আপলোড দিচ্ছিলাম ঠিক সেইভাবে। তো প্রতিদিন তো ব্লগিং আর দিতে পারবো না, তবে একদিন পর পর কিন্তু অবশ্যই ব্লগটা দেওয়ার চেষ্টা করব। তো এখানে কিন্তু ডিম টোস্টটা আমি বানিয়ে নিলাম, আর এই ননস্টিকের মধ্যে করলে না ভীষণ ভালো হয়। আর চাটুর মধ্যে করলে মাঝে মধ্যে দেখা যায় কি যে একেবারেই লেগে গিয়েছে। সেই জন্য আমি ননস্টিকটার মধ্যেই কিন্তু ডিম টোস্টটা বেসিক্যালি বানানোর চেষ্টা করি। এতে কিন্তু খুব সুন্দরভাবে ছেড়ে যায় আর সেই সাথে খুব সুন্দর একটা কালারও এসে যায় সেই জন্য। এখনো পর্যন্ত যেই দিদি বোনেরা আমার চ্যানেলের মধ্যে রয়েছো, আমার ভিডিও দেখছো, আমার ভিডিও দেখতে তোমাদের যদি একটু ভালো লেগে থাকে তাহলে অনুরোধ করব অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবে। এতে করে যেটা হবে আমার ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে। আর যারা অলরেডি কাজটা করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সময় মতো ভিডিও আপলোড করতে না পারায় তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করেছো, এত বেশি আমাকে মিস করেছো, যেগুলো তোমাদের কমেন্ট পড়লেই আমি বুঝতে পারি। হ্যাঁ, তো সেই কারণেই আর কি আবার নতুন করে ব্লগিং বা বলতে পারো যে সময় মতো ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করছি আর কি। তো এখানে কিন্তু আমি ডিম টোস্ট অলরেডি বানিয়ে ফেলেছি। তো এখানে আমার কিন্তু অলরেডি খাওয়া হয়ে গিয়েছে। আমি সকালবেলা এরকম ভিজে ভিজে নাস্তা খেতে একদমই পছন্দ করি না, তাই ব্রেড বাটার দিয়ে আমি চাটা খেয়ে নিয়েছি। আর এটা বানাচ্ছি হাজব্যান্ডের জন্য এবং মেয়ের জন্য। তো মেয়েও খাবে আর হাজব্যান্ডও খাবে, তো সেই হিসেবেই কিন্তু আমি এখানে একটাকে তিনটে করে আমি করে নিলাম। নাস্তা শেষ করার পর টুকিটাকি যা যা সংসারের কাজকর্ম সেগুলো সেরে ফেলেছি, আর সেই সাথে যা যা এটুখাটো থালাবাটি সেগুলো ধুয়ে নেবার পর একেবারে গোসলটা শেষ করে ফেলেছি। আর তারপরেই কিন্তু চলে আসলাম জামা কাপড় বের করতে। তো কেন জামা কাপড় বের করছি তোমাদের তো আর আলাদাভাবে বলতে হবে না।
তোমাদেরকে তো আমি অলরেডি ব্লগে থাম্বনেলে তোমরা বুঝেই গেছো। তো আজকে বাপের বাড়ি যাবো, হঠাৎ করে প্ল্যানিংটা হয়েছিল। আসলে সব দিদিরাই আসছে, তো সেই জন্য আর কি প্ল্যানিংটা হঠাৎ করেই হয়ে গিয়েছিল, সেই জন্য আর কি হঠাৎ করেই যেতে হচ্ছে। তো এখানে কিন্তু আমি জামা কাপড় কী পরবো সেটা একটা চিন্তা ভাবনা আমার মধ্যে ছিল। তো যে পিঙ্ক কালারের চুড়িদারটা আমি সেলাই করেছিলাম তার হাতাটা কিন্তু এখনও পর্যন্ত আমি ফিটিংস করে উঠতে পারিনি। আসলে সবার সালোয়ারগুলো সেলাই করতে করতে এতটা পরিমাণে ব্যস্ত হয়ে পড়েছিলাম যে কারণে নিজের চুড়িদারটা সেলাই করতে হবে সেটা আর কি মাথা থেকেই আমার বেরিয়ে গিয়েছিল, যে কারণে আমি একদমই হাতাটা ফিটিংস করতে ভুলে গেছি। আর এখন তো ইমার্জেন্সি, সেটা করতে বসলে আর হবেই না, সময় একদমই খুব কম আমার হাতে, সেই জন্য ভাবলাম যে থাক, রেখে দিয়ে ওটা নেক্সট টাইম পরা যাবে। আর ঈদের কয়েকদিন আগে যে আমি নাইরা কাট একটা কুর্তি নিয়েছিলাম, যেটা তোমাদের সঙ্গে অনেকদিন আগেও শেয়ার করেছিলাম, তো সেটাই পরে যাব ভাবছি। তো সেই জন্য বার করে নিলাম, আর তার সঙ্গে একটা স্কার্ফ এবং প্যান্ট যেটা পরবো সেটা বার করে নিলাম। আর এবারে হচ্ছে মেয়ের জামা কাপড়ও বার করে নেব, তো ওর জন্য একটা হালকা পাতলা জামা আমি অবশ্যই নিয়ে যাব চেঞ্জ করে দেওয়ার জন্য। আর সেই সাথে কিন্তু একটা এক্সট্রা জামা তো রাখতেই হবে, কারণ বাচ্চাদের ব্যাপার, হয়তো জামা কাপড়ে দেখা গেল কি যে পানি টানি ফেলে ভিজিয়ে দিল, বা খাবার খেতে গিয়ে হয়তো এটা করে দিল বা নোংরা করে দিল, তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই প্রয়োজনে হবে হয়তো একটা এক্সট্রা জামা, সেই জন্য একটা এক্সট্রা জামা আর সেই সাথে পাশাপাশি হালকা পাতলা কিছু নিয়ে যেতে পারি, সেটা আর কি গিয়ে ওখানে চেঞ্জ করে দেবো। তো এখান থেকে জামাটা বের করে নিলাম হলুদ কালার, আর সেই সাথে কিন্তু আমি স্যান্ডো গেঞ্জিটা নিয়ে নিচ্ছি। এখন গরমেতে সবথেকে ভালো হচ্ছে ইনারগুলোই পরতে বেশি ভালো লাগে, সেই হিসাবে নিয়ে নিলাম। আর যেগুলো একটু হিজিবিজির মধ্যে সেই জামাগুলোতে একদমই এখন পরানোর কথা ভাববই না, গরমের মধ্যে ভীষণ কষ্ট হবে, সেই জন্য। ভিডিওটা দেখতে দেখতে ভিডিওর কোনো অংশ যদি তোমাদের কাছে একটুও ভালো লেগে যায় তাহলে একটা লাইক করতে ভুলবে না। তোমাদের একটা লাইকের মাধ্যমেই এই ভিডিওটা আমার অনেক দিদি বোনেদের কাছে পৌঁছে যাবে। যখন কোথায় যাওয়ার থাকে তখন হঠাৎ করেই দেখা যায় কি যে হাতের কাছে কিন্তু আমরা সবথেকে যেটা প্রয়োজনীয় জিনিস সেটাই খুঁজে পাই না। গরমের দিনে আমাদের প্রত্যেকেরই সবথেকে বেশি প্রয়োজনীয় একটা জিনিস হচ্ছে রুমাল। আর কোথাও যাওয়ার সময় তাড়াহুড়োতে দেখবে সেটা কখনোই তুমি খুঁজে পাবে না। নর্মাল সময় কিন্তু তুমি দেখতে পাবে, হাতের কাছে পাবে, বাট যখন কোথাও যাওয়ার থাকবে সেই সময় কিন্তু তাড়াহুড়োতে তুমি একটাও খুঁজে পাবে না। তো সেই জন্যই আমি এরকম ছোটো ছোটো আর কি বলতে পারো একটা কন্টেনারের মধ্যে রেখে দিই, তাহলে আমার অনেক বেশি সুবিধা হয়। তো রেডি হয়ে একেবারে চলে এসেই তোমাদের সামনে হাজির হয়েছি। গাড়ির মধ্যে তো এখন আর ভিডিও আপলোড করতে পারি না, কারণ শ্যুট করতে পারি না, মেয়েকে নিয়ে বসতে হয়, তো সেই জন্য। তো এখানে চলে এসেছি। তো এই হচ্ছে আমার মা, আর এই যে মেয়ে এখানে খেলাধুলা করছে, আর হাজব্যান্ডও ছিল। তো এখানে কিন্তু এসেই অনেকটা সময় আর কি দেখলাম এখনও কেউ আসেনি, আমি একাই এসেছি। তারপরে এই যে দিদি এসে গিয়েছে, আর সেই সাথে জিজু এসে গিয়েছে। তারপর সবাই একসাথে বসে আড্ডা করলাম, একটু আর কি নাস্তা মিষ্টি মুখ করা হলো। তারপরে ওর মেয়ের জামাটা চেঞ্জ করিয়ে দিলাম। তো যখন কোথাও যাওয়া হয় দেখা যায় কি সবাই যখন একসাথে থাকে গল্পের মধ্যে এতটা পরিমাণে ডুবে যায় যে ভিডিও শ্যুট করতে হবে সেটার কথা মনেই থাকে না। সেই কারণেই কিন্তু নর্মালি খুব একটা বেশি ভিডিও শ্যুট করা হয় না। আসলে সবাই থাকে, সবার সঙ্গে কথা বলতে বলতে আড্ডা দিতে দিতে কখন যে সময়টা পেরিয়ে যায় সেটা কিন্তু বুঝতেই পারি না। তো এখানে আসার পরেই যে অনেকক্ষণ সময় অপেক্ষা করছিলাম দিদির জন্য। তো আসার পরে এখানে মিষ্টি এবং পানি দিয়ে আমরা কিন্তু একটুখানি নাস্তা মতো করে নিলাম, আর তার কিছুক্ষণ পরই কিন্তু খাওয়া দাওয়া করলাম। অলরেডি আমরা আসতেও অনেকটা লেট করে ফেলেছিলাম। তো এখানে এসে পৌঁছতে 1:30 নাগাদ, আর দিদির এসছে 2:30 নাগাদ। তো আসার পরে আর কি তেমন কিছু ভারী খাবার মাথা একদমই মারা হয়নি। হ্যাঁ, তো একেবারে আমরা খাওয়া দাওয়া করতে বসে পড়েছিলাম। তো এখানে ছেলেরা সবাই খেতে বসে গিয়েছিল। এখানে ছিল জিজু আর আমার ভাইপোরা, আমার দাদা, তো সবাই ছিল। তো সবাই মিলে খাওয়া দাওয়া করলো, তারপর আমরা দিদি এবং মা সবাই মিলে একসাথে বসবো। তো আমরা কিন্তু এরকমই করে থাকি। তো আমাদের ছেলেরা কিন্তু আলাদা প্রথমে খেয়ে নেবে, তারপরে কিন্তু আমরা মেয়েরা যারা থাকবো তারা একসাথে কিন্তু এভাবে ডিশের মধ্যে আমরা খেতে বসি। তো এখানে আসলে এভাবেই কিন্তু আমরা খাওয়া দাওয়া করি। তো অনেক দিদিবোনেরা যারা আমার রেগুলার ভিউয়ার্স তারা তো দেখেছো বা তারা জানো, আর যারা নতুন ভিউয়ার্স তাদের জন্য একটু বলে দিলাম।
তো আজকের রান্নাতে হয়েছিল মুরগির মাংস দিয়ে আলুর ঝোল, আর সেই সাথে পরোটা, আর সেই সাথে ছিল হচ্ছে গিয়ে বিরিয়ানি। হ্যাঁ, তো বিরিয়ানি মানে তো কোনো কথাই হবে না। আর সেই সাথে ছিল সালাদ, আর শেষ পাতে ছিল মিষ্টি আর দই। হ্যাঁ, তো এটা দিয়েই আজকের এই দুপুরের লাঞ্চ বা খাওয়া দাওয়া হলো। তবে আমি কিন্তু রাতেও রান্না করিনি, আমি বাড়ি এসে কিন্তু ভাত নিয়ে চলে আসি। যখনই বাপের বাড়িতে যাই, আসার সময় কিন্তু অবশ্যই ভাত নিয়ে চলে আসি, এসে সেটাই দুজনে রাতে খেয়ে নিই। এসে আর রান্না করার ঝামেলা কখনোই আমি রাখি না। ছেলেদের খাওয়া দাওয়া শেষ করার পর এখন আমরাও কিন্তু বসে পড়েছি, দিদি, ভাবি, মা সবাই মিলে বসে পড়েছি খাওয়া দাওয়া করতে। তো এখানে প্রথমে পরোটা দিয়ে মুরগির মাংস দিয়ে খাওয়া দাওয়া স্টার্ট করা হলো। সালাদ তো ছিল, তারপরে কিন্তু বিরিয়ানি দিয়ে খাওয়া দাওয়াটা শেষ করা হবে। হ্যাঁ, তো আজকের ব্লগটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে। আর তোমরা কীরকম ধরনের ব্লগ দেখতে চাও, আমার ডেলি রুটিনের ব্লগ দেখতে চাও না সেলাইয়ের ভিডিও দেখতে চাও, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। তাহলে কিন্তু আমি সেরকম ধরনের ভিডিও বা ব্লগ তোমাদের জন্য বানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। বিরিয়ানিটা কিন্তু খেতে ভীষণই মজা হয়েছিল, একদমই ঝরঝরে, ওই যে নরম গেলো ফেলো কিছুই হয়নি, একেবারে ঝরঝরে একটা বিরিয়ানি, খেতে কিন্তু ভীষণ মজার হয়েছিল। আর সেই সাথে কিন্তু বিরিয়ানির আলু এবং গরুর মাংসটাও কিন্তু ভীষণ পরিমাণে ভালো হয়েছিল। তো মাই রান্না করে, বেসিক্যালি সবাই যখন আসে বা না আসুক, মাই কিন্তু বেসিক্যালি রান্নাটা করে আমার বাপের বাড়িতে। ভাবি কিন্তু হাতে হাতে সমস্ত কাজগুলো গুছিয়ে দেয়, সংসারের প্রত্যেকটা কাজ কিন্তু আমার ভাবি একেবারে হাতে গুছিয়ে করে। আর আমার মা হচ্ছে গিয়ে বসে রান্নাটা করলো, সেই সাথে টুকিটাকি কিছু হাতে হাতে কাজ দুজনে মিলে করে নেয় বলে কোনো রকমের কোনো সমস্যা হয় না। সন্ধে নাগাদ করে একটুখানি পেঁপে কাটা হলো, পাকা পেঁপে ছিল, তো বললো কাটি, সবাই মিলে খাওয়া হবে আর কি। তো এখানে সন্ধে নাগাদ করে একটা পেঁপে কাটা হলো, সবাই মিলে এনজয় করা হলো। তারপরে কিন্তু নাস্তা করা হয়েছিল 7টা নাগাদ করে। তারপরে আরও কিছুক্ষণ গল্প করার পর বাড়ি চলে এসেছিলাম। বাড়িতে এসেছি পুরো 9টা বাজে, অর্থাৎ ওখান থেকে কিন্তু বেরোতে বেরোতে 8:30 বেজে গিয়েছিল বা 9:45 মতো। তো এই বাড়িতে এসে পৌঁছেছে পুরো 9টা বাজে আর কি। তো এমনিতেও ভেবেছিলাম যে কোনো কাজ বাজ তো নেই, রান্নাবান্নারও ঝামেলা নেই, তাই একটু দেরি সেরি করে এসেছিলাম আর কি। তো এখানে পেঁপেটা খাওয়ার পর নাস্তা করবো আমরা। তো চা নাস্তা করার পর কিন্তু আমরা বাড়ি চলে যাব। আর আজকের ভিডিওটা কিন্তু এই না চা নাস্তা দিয়েই শেষ করব। তো সেই সাথে কিন্তু এই চা নাস্তাটা করার পর তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমাদের আজকের ব্লগটা কেমন লেগেছে। আজকের ভিডিওটি পর্যন্তই ছিল, আশা করছি পরবর্তী ভিডিও পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে।